কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, শব্দে শব্দে আল কোরআন প্রশিক্ষণের ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা তিলাওয়াত করব সূরাতুল বাকারা এর 16 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফের পেশ উ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। খুব খেয়াল রাখবেন হরকতে যেন টান না পড়ে। উ, লামের খাড়া জবর চার আলিফ লা। এখানে খেয়াল করুন উপরে মোটা চিহ্ন রয়েছে, মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান হবে। হামজার জের ই, কাপের জবর লামের তাসদীদ কাল, লামের জবর লা। সবসময় খেয়াল রাখবেন তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়, দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। একবার কাপের জবরে গিয়ে লাম ধরেছে তাসদীদকে, আবার তাসদীদের উপরে জবর রয়েছে, এটি আর একবার উচ্চারিত হবে। কাপের জবর লামের তাসদীদ কাল, লামের জবর লা, জালের জের ইয়ার জজম একালিফ রি। একালিফ কেন বললাম? জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, তাই একালিফ টান হবে। ইয়াকে মাদ্দে তবাই বলে। নুনের জবর শিনের জজম নাশ, তার জবর তা, র জবর র, ওয়ার পেশ বদের তাসদীদ উব। বদের উচ্চারণটি মোটা হবে, খেয়াল করবেন। উব, বদের জবর ব, লামের খাড়া জবর একালিফ লা, খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়। ইহাকেও মাদ্দে তবাই বলে। লামের জবর লা, তার জবর তা, বারজের লামের জাজম বিল। জাজমালা হরফ একবার পড়া যায়। জাজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, তাই বাজেরে গিয়ে লামের জজমকে ধরবে। বিল, হার পেশ হু, দালের খাড়া জবর একালিফ দা, খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়, এজন্য এখানে একালিফ টান হবে। ফার জবর ফা, মিমের জবর বামে খালি আলিফ একালিফ মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তাই একালিফ টান হবে। র জবর র, বার জের বি, হ্যার জবর তার তাসদীদ হ্যার। এই যে তা সাকিন রয়েছে জজমলা তা, এই দুটি তা একত্রে এই হ্যার সাথে মিলিত হবে। হ্যাঁ, হ্যাঁ তা তা জবর হ্যাঁ, তার জের তি, জিমের জবর বামে খালি আলিফ একালিফ যা, র জবর র, তার পেশ তু, হার পেশ মিমের জজম হুম। বামে ডানে খেয়াল করুন মিমের সাকিনের বামে ওয়াও আসছে, এটি মিম সাকিনের ইজহার অর্থাৎ ইজহারে খাস। আমরা তাসবিদের ভিডিওর মধ্যে আলোচনা করেছি মিমে সাকিন নিয়ে, সেখানে আমরা এটি উল্লেখ করেছি বিস্তারিত। মিমে সাকিনের বামে যদি অফা আসে তাহলে সেটিকে ইজহারে খাস বলা হয়। এখানে ওয়াও আসছে দেখুন হুম, অর্থাৎ স্পষ্ট হবে। ওয়ার জবর ওয়া, মিমের জবর বামে খালি আলিফ একালিফ মা, কাপের জবর বামে খালি আলিফ একালিফ কা, নুনের পেশ আর জজম একালিফ নু, মিমের পেশ হার জজম মুহ, তার জবর তা, দালের জের ইয়ার জজম একালিফ দি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, তাই একালিফ টান হবে। নুনের জবর না। শুরুতে আসুন এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। প্রতিটি হরফ আমরা বানানের নিয়মে উচ্চারণ করে আসলাম, পড়ে আসলাম। এবার আমরা ভাঙ্গা ভাঙ্গা রীতিতে মিলিয়ে যাব। যেমন দেখুন উ, লা ই, কাল, লা জি, নাশ তা, র উব, ব লা লা, তা বিল হু, দা ফা মা,
র বি হাত্তি যা জিমের উচ্চারণ শক্ত হবে যা র তু হুম হুম এই হাটি কিন্তু গোলহা উচ্চারণ ভারী হবে মোটা হবে হুম ওয়া মা কা নু মুহ মুহ গোলহা দেখুন এই হায়ের উচ্চারণ মোটা হবে ভারী তার তা দি না এভাবে আপনি ভাঙ্গা ভাঙ্গা 3 বার 5 বার 7 বার উচ্চারণ করবেন। ভাঙ্গা ভাঙ্গা যদি আপনি ভাবে মিলিয়ে উচ্চারণ করতে পারেন বানান ছাড়া তাজবিদ অনুযায়ী, তাহলে আপনি মনে করবেন যে আপনি কোরআন মাজিদ পড়তে পারবেন, আপনার জন্য তত সহজ হয়ে যাবে। তাহলে মিলানোটা আপনার জন্য ততই সহজ হবে। সেজন্য ভাঙ্গা ভাঙ্গা কমপক্ষে 3 বার 5 বার 7 বার এভাবে শুনে শুনে উচ্চারণ করবেন এবং তাজবিদের নিয়ম অনুযায়ী যেখানে যে যতটুকু টান রয়েছে গুণনা রয়েছে সেগুলো হুবহু ওভাবে আদায় করার চেষ্টা করবেন। আসুন আমরা সময় ভিডিও সাইজ বেশি বড় হয়ে যাবে বিধায় একবার উচ্চারণ করে দেখিয়ে দিলাম ভাঙ্গা ভাঙ্গা রীতিতে। এখন আমরা মিলিয়ে পড়ব। উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিনা। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে, খেয়াল করুন ওয়াকফের নিয়মটি বলে দিচ্ছি। জেরের বাম পাশে জাজমালাইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, অর্থাৎ এখানে এই এক আলিফ মাদকে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। দেখুন জেরের বাম পাশে জাজমালাইয়া এটি মাদের হরফ, এটি মাদ্দে তবা এক আলিফ মাদ, কিন্তু এর বামে যখন ওয়াকফ হবে তখন এই এক আলিফকে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে, থামতে হবে। তখন এই নুনের এই জবরটি তখন সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। যেমন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। চলুন পরে আয়াতে যাই আমরা। মিমের জবর মা, সার জবর সা, লামের পেশ লু, হার পেশ মিমের সজম হুম। তবে আপনি আগের আয়াতটি আমি যেভাবে মিলিয়ে পড়লাম এভাবে কমপক্ষে 5 বার 7 বার 10 বার এই আয়াতটিকে আপনি মিলিয়ে পড়বেন শুনে শুনে, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য দেখবেন যে খুব সহজ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। কাফের জবর কা, মিমের জবর মা, সার জবর সা, লামের জের লামের তাসদীদ লিল, লামের জবর লা, দালের জের সিনের জজম রিস, তার জবর অর জজম তাও, কফের জবর ক, ক কফের উচ্চারণ দিকে খেয়াল করবেন, জিহ্বার গোড়া তার বরাবর তালের সঙ্গে লাগিয়ে ক, দালের জবর দা, নুনের জবর ওমে খালি আলিফ এক আলিফ না, জবর বাস খালি মাদের হরফ তাই এক আলিফ টান হবে। র 2 জবর রন। আসুন এটুকে আগে মিলিয়ে পড়ি, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। মা সা লু হুম, এই হুম হচ্ছে মিম সাকিনের ইজিয়ার। দেখুন মিম সাকিনের বামে আমরা মিম সাকিনের তাজবিদের নিয়মের মধ্যে পড়েছি, মিম সাকিনের বামে বামিম ব্যতীত বাকি হরফ আসিলে ইজহার করিয়ে পড়িতে হয়, তাই এটি মিম সাকিনের ইজহার। হুম কা মা সা লিল লা রিস তাও ওয়া দা না রন। এভাবে আপনি ভাঙা ভাঙা শুনে 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 কয়েকবার এভাবে উচ্চারণ করবেন দেখে দেখে। যদি আপনি এভাবে ভাঙা ভাঙা মিলিয়ে উচ্চারণ করতে পারেন তাজবিদ অনুযায়ী মাখরাজ অনুযায়ী, তাহলে আপনি মিলিয়ে পড়তে পারবেন, তত আপনার জন্য সহজ হবে। আসুন মিলিয়ে পড়ি। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা।
এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে দুই জবরের বামে ওয়াকফ করিলে এক জবর ফালাইয়া এক আলিফটা নিয়ে পড়িতে হয়। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এভাবে আপনি আয়াতটিকে কমপক্ষে 5 বার 7 বার এবং 10 বার মিলিয়ে পড়বেন। চলুন পরে আয়াতে যাই। ফার জবর ফা, লামের জবর, মিমের তাসদীদ, ওয়াজিব গুন্না। লাম, হরকতের বামে নুন ও মিমের তাসদীদ হইলে গুন্না করা ওয়াজিব, তাই এটি এখানে গুন্না করতে হবে, এটিকে ওয়াজিব গুন্নার কায়দা বলে। লাম, মিমের জবর, বামে খালি আলিফ, 3 আলিফ, মা, উপরে চিকন চিহ্ন রয়েছে দেখুন, তাই চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান হবে। আলিফের জবর আ, এটাকে আমরা হামজাও বলতে পারি, আলিফও বলতে পারি, কিন্তু উচ্চারণ একই। বদের জবর, বামে খালি আলিফ, 4 আলিফ, ব, বদের উচ্চারণ মোটা হবে, উপরে মোটা চিহ্ন রয়েছে তাই 4 আলিফ টান হবে। আলিফের হামজার জবর, তার জজম আত, মিমের জবর, বামে খালি আলিফ, 1 আলিফ, মা, হার জবর, আর জজম হাও, হাও, হলকের মধ্যখান 2 নম্বর মাকরাজ হাও। তাসবিদের ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিতরেই তাসবিদের 3টি ভিডিও দেওয়া রয়েছে। খুব সংক্ষিপ্তভাবে তাসবিদের সকল বিষয়, যে কয়টি বিষয় প্রয়োজন কোরআন মাজিদ সেই শুদ্ধভাবে পড়ার জন্য আমরা সেখানে তাসবিদ নিয়ে আলোচনা করেছি। যদি আপনার তাসবিদ দুর্বল থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সেই ভিডিওগুলি দেখে নেবেন ইনশাল্লাহ। হাও, হলকের মধ্যখান থেকে হার মাকরাজ আইন হা, হাও। লামের জবর লা, হার উল্টা পেশ, 1 আলিফ, হু, এই হাটি কিন্তু ভারী গোল হা, তাই উচ্চারণটি মোটা হবে। হু, জালের জবর দা, জালের উচ্চারণ কিন্তু নরম হবে, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সঙ্গে দা। হার জবর হা, বার জবর, লামের তাসদীদ বাউল, এখানে আল্লাহ শব্দটি কিন্তু পোর হবে। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয়, তাই লামটিকে পোর ধরতে হবে। বাউল, লামের খারা জবর 1 আলিফ, ল, ল, উচ্চারণ কিন্তু ল হবে, লা না, লা বললে বারিক হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। হার পেশ হু, বার জের বি, নুনের পেশ আর জজম 1 আলিফ, নু, রর জের রি, হার জের, মিমের জজম হিম। এখানে খেয়াল করুন, মিমে সাকিন দেখলেই খেয়াল করবেন, মিম সাকিনের বামে দেখুন অ আছে, এটিকে ইজহারে খাস বলা হয়। হিম স্পষ্ট হবে। ওয়ার জবর ওয়া, তার জবর তা, রদ জবর র, কাপের জবর কা, হার পেশ, মিমের জজম হুম, এটিও দেখে ইজহারে খাস। আমরা মিমে সাকিনের তাসবিদের নিয়ম বলেছি, মিমে সাকিনের বামে যদি ওয়াও ফা আসে খাস করিয়া তাহলে তাকে ইজহারে খাস বলে। এখানে দেখুন 2টি নিয়মই কিন্তু পাশাপাশি আসছে, এখানে মিম সাকিনের বামে ওয়াও আসছে আর এখানে মিম সাকিনের বামে ফা আসছে, এই দুটিকেই মূলত ইজহারে খাস বলা হয়। হুম, ফারজের ইয়ার জজম 1 আলিফ, ফি, দর পেশ জু, জু, দর উচ্চারণ কিন্তু নরম, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে জু, লামের পেশ লু, মিমের খারা জবর 1 আলিফ, মা, তার জের, লামের তার 2 জের, লামের তাসদীদ তিল, ঈদগমে বেলাগুন্নার কায়দা এটি। তার অর্থাৎ তানবিনের বামে বেলাগুন্নার হরফ লাম আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তিল, লামের জবর, বামে খালি আলিফ, 1 আলিফ, লা, ইয়ার পেশ, বার জজম ইউব, ইউব, কলকলা, কলকলার হরফ 5টি, কফতা বা জিমদাল, এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ হরফের উপর ধাক্কা দিয়ে পড়তে ইউব। সদের জের সি, রর পেশ, অর জজম 1 আলিফ, রু, নুনের জবর না। শুরুতে আসুন আমরা আয়াতের শুরু থেকে মিলিয়ে আসি, এখান থেকে ফা, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ, ফা, লাম। এভাবে যখন মস্কে করবো আমরা, বানান করে যখন পড়ব তখন গুন্নাগুলির প্রতি খেয়াল রাখবেন, গুন্না কমপক্ষে 3 আলিফ পরিমাণ সময় ধরে রাখবেন এবং যেখানে যতটুকু টান রয়েছে ততটুকু পরিমাণ টান দেওয়ার জন্যই চেষ্টা করবেন, টান দিতে হবে। মা, আ, ব, আত, মা, হাও, লা, হু, দা, হা, বাল, ল, হু, বি, নু, রি, হিম,
ওয়া তা র কা হুম ফি যু লু মা তিল লা ইউবে সি রু না। এভাবে আপনি শুনে শুনে ভাঙ্গা ভাঙ্গা কোরআন মাজিদ দেখে দেখে এভাবে 3 বার 5 বার 7 বার উচ্চারণ করবেন। যত আপনি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ যত সহজ করতে পারবেন, সুন্দর করতে পারবেন, ততই আপনার জন্য তত সহজ হবে মিলিয়ে পড়তে। আসুন মিলিয়ে পড়ি। فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এখানে ওয়াকফের নিয়ম দেখুন, এখানেও মাদ্দে আরজি, অর্থাৎ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে মাদ্দে আরজি, আর মাদ্দে আরজিকে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। যেমন فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এভাবে আপনি কমপক্ষে 5 বার 7 বার 10 বার আয়াতটিকে মিলিয়ে পড়বেন। আস্তে আস্তে মিলিয়ে পড়তে পড়তে আস্তে আস্তে গতি বাড়াবেন। চলুন পরবর্তী আয়াতে চলে যাই। সদের পেশ মিমে তাসদীদ ওয়াজিব গুন্না সুম। দেখুন আমরা ওয়াজিব গুন্নার কায়দার মধ্যে বলছি হরকতের ভাবে নুন ও মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। তো হরকত কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাই দেখুন পেশের বাম পাশে মিমে তাসদীদ হয়েছে, তাই ওয়াজিব গুন্না। সুম মিমের 2 পেশ মুম। এখানে দেখুন তানবিনের বামে বা আসছে, উপরে ছোট্ট একটি মিম এই লেখা রয়েছে। এটি হচ্ছে ইকলাবের কায়দা। আমরা নুনে সাকিন তানবিনের মধ্যে পড়েছি ইকলাবের কায়দার মধ্যে নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয়। দেখুন ওই মিম আসছে, ইকলাবের তো পরিবর্তন করিয়ে পড়া। মুম মূলত উচ্চারণটা ছিল মুন, কিন্তু বা আসার কারণে ইকলাব হয়ে গেছে, তাই তানবিনকে মিমে পরিবর্তন করে দিয়েছে মুম। বার পেশ কাপের জজম বুক মিমের 2 পেশ ইজাহার মুন। এটিও দেখুন নুনে সাকিন তানবিন যেখানেই দেখবেন জজমওয়ালা নুন এবং তানবিন দেখলে সেখানেই খেয়াল করবেন, অর্থাৎ নুনে সাকিন তানবিন যেখানেই দেখবেন সেখানে মনে করবেন নুনে সাকিন তানবিনের একটি কায়দা চলে আসছে, ইকলাব ইদগাম ইজহার অথবা ইকফা, যে কোনো একটির কায়দা। তাই এখানে দেখুন তানবিনের বামে আইন আসছে, আইন হচ্ছে ইজহারের হরফ, ইজহার হইলে স্পষ্ট করে পড়তে মুন। আইনের পেশ মিমের জজম ওম। ইয়ার 2 পেশ, এখানেও দেখুন এই তানবিন আসছে, ইয়ার 2 পেশ অবশ্যই বামে খেয়াল করবেন। তাহলে দেখুন ফা আছে তানবিনের বামে, তাহলে ফা আছে ইকফার হরফের মধ্যে, তাই ইকফার গুণ এটি ইউং। ফার জবর ফা, হার পেশ মিমের জজম হুম, এটি মিম সাকিন ইজহার। লামের জবর বামে খালি আলিফ এক আলিফ লা। ইয়ার জবর ওয়ার জজম ইয়ার, জিমের জের জি। আইনের পেশ ওয়ার জজম এক আলিফ উ, নুনের জবর না। শুরুতে আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। সুম মুম বুক মুন উম ইউং ফা হুম লা ইয়ার জি উ না। এভাবে আপনি কোরআন মাজিদ দেখে দেখে শুনে শুনে ভাঙ্গা ভাঙ্গা কয়েকবার উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আসুন মিলিয়ে পড়ি। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউনা। এখানেও খেয়াল করুন অক্ষর নিয়ম হচ্ছে, এই দেখুন মাদের হরফ আসছে, মাদের হরফের বামের হরফ ওয়াকফ হলে মাদ্দে আরজি, এখানে মাদ্দে আরজি, তাই এক আলিফকে 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এটি হচ্ছে সে আয়াত যেটি আমরা ছোট সময় সবাই পড়েছি, অর্থাৎ কুকুর দেখলে আমরা এই আয়াতটি পড়তাম, দোয়াটি কোরআন মাজিদের, যে এটি পড়লে কুকুর তাকে কামড়াতে পারে না, তাকে কখনো কামড়াবে না কুকুর। এটি হচ্ছে সেই আয়াতটি। দেখুন
তাহলে আজকের পর্ব এখানেই আমরা 18 আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। আজকে পর্বে ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, 20 মিনিট হয়ে গেছে। আসুন আমরা আয়াতের শুরু থেকে একবার তেলাওয়াত করে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صدق الله العظيم।